হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেলে। আমার ভিডিও আপনার সামনে গিয়েছে, তার মানে আপনারা নিশ্চয়ই ভিডিও এডিটিং সম্পর্কে প্রচুর আগ্রহী, কিন্তু ভিডিও এডিটিং শিখতে চান। ভিডিও এডিটিং শেখার জন্য আপনাকে দুইটা সফটওয়্যার প্রয়োজন। একটা হলো অ্যাডোবি আফটার ইফেক্ট, একটা অ্যাডোবি প্রিমিয়াম প্রো। এই দুইটা যদি আপনি শিখতে পারেন তাহলে ভিডিও এডিটিং আপনার জন্য। ভিডিও এডিটিং শেখার জন্য প্রথমে আপনাকে অ্যাডোবি প্রিমিয়াম প্রো সম্পর্কে কিছু জানতে হবে। অ্যাডোবি প্রিমিয়াম প্রো এমন একটি সফটওয়্যার যেটা দিয়ে আপনি বিভিন্ন সিকোয়েন্স, বিভিন্ন ছোট ছোট ক্লিপ আপনি একত্রে করে একটা বড় ক্লিপ, বড় একটা ভিডিও আউটপুট আপনি পাবেন। সেটা করার জন্য আপনার বেস্ট সফটওয়্যার হলো অ্যাডোবি প্রিমিয়াম প্রো। আর অ্যাডোবি আফটার ইফেক্ট হলো ছোট ছোট কোনো সিকোয়েন্স, মানে ছোট ছোট ভিডিও, সেটাকে এডিট করতে পারে। অ্যাডোবি আফটার ইফেক্ট বড় কোনো সিকোয়েন্স বা বড় কোনো ভিডিও এডিট করার ক্ষমতা রাখে না। বড় কোনো ভিডিও এডিট করার জন্য আপনার প্রিমিয়াম প্রো দরকার। আর অ্যাডোবি আফটার ইফেক্ট দিয়ে বড় কোনো কাজ করা যায় না, বা বড় কোনো ভিডিওর কাজ করা যায় না। বড় কোনো ভিডিওর কাজ করতে গেলে অ্যাডোবি প্রিমিয়াম প্রো লাগবে। অ্যাডোবি প্রিমিয়াম প্রো থেকে ছোট ছোট যেগুলো মনে করেন যে প্রচুর এডিট করার দরকার বিভিন্ন ইফেক্টের জন্য, সেগুলোর জন্য আপনার এই অ্যাডোবি আফটার ইফেক্ট দরকার। সেটা আগে আপনি অ্যাডোবি প্রিমিয়াম প্রো শিখেন, তারপরে অ্যাডোবি আফটার ইফেক্ট আস্তে আস্তে আপনি শিখে যাবেন। সো আজকে আপনাদের প্রথম ভিডিও নিয়ে আসলাম অ্যাডোবি প্রিমিয়াম প্রোর নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। সো আমরা যদি এখন অ্যাডোবি প্রিমিয়াম প্রো ওপেন করি তাহলে এরকম একটা ইন্টারফেস শো হবে আস্তে আস্তে। যার যেমন পিসির কনফিগার বা ল্যাপটপের কনফিগার তার তেমন ফাস্ট কাজ করবে। এখন যদি আমরা সফটওয়্যারটি রানিং সম্পর্কে কথা বলি তাহলে এটা যত হাই কোয়ালিটির ল্যাপটপ বা কম্পিউটার হবে তত হাই, মানে ভালোভাবে রান করবে। আর যদি একটু লো হয়ে থাকে তাহলে একটু স্লোলি রান করবে। তার জন্য একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। যেমন আমার ল্যাপটপের যদি কথা বলি, আমি পিসিতে কিন্তু কাজ করি না, আমি কাজ করি ল্যাপটপে। সো এখানে আমরা ঢোকার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস পাবো। এখান থেকে নিউ প্রজেক্ট অ্যান্ড ওপেন প্রজেক্ট। নিউ প্রজেক্টটা হলো নতুন কোনো কিছু ক্রিয়েট করা। নিউ মানে তো আমরা সবাই জানি যে নিউ লেখা থাকলে সেখানে নতুন কোনো কিছু ক্রিয়েট করা। সেখানেও ঠিক সেম, নিউ প্রজেক্ট মানে হলো নতুন কোনো প্রজেক্ট ক্রিয়েট করা। আর ওপেন প্রজেক্ট এটা হলো আমার যদি আগের কোনো প্রজেক্ট কাজ করতে করতে রেখে দেই, সেই প্রজেক্টটা যদি আমরা অন করতে চাই বা সেই প্রজেক্টে যদি আমরা কাজ করতে চাই তাহলে সেটাকেই হলো ওপেন প্রজেক্ট, মানে সেটাকে ওপেন করাটা ওপেন প্রজেক্ট। আমরা আজকে নতুন করে শেখাবো যেহেতু, তো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। এখন দেখুন এখানে এই প্রজেক্টের নাম, এটা কিন্তু ভিডিও আউটপুটের নাম না, এখানে হলো প্রজেক্টের নাম, মানে এই প্রজেক্টটা কী নামে সেভ হবে। সো আমি যদি মাই ফার্স্ট ভিডিও দিয়ে দেই, এখানে ব্রাউজার মানে লোকেশন, কোন লোকেশনে গিয়ে এইটা সেভ হবে সেই লোকেশনটা এনাকে দেখিয়ে দিতে হবে। এখানে আমি লোকেশন সিলেক্ট করে দিলাম। এখানে গ্রাফিক্স কার্ড, আপনার যদি গ্রাফিক্স কার্ড থেকে থাকে তাহলে এখান থেকে শো করে দেবে না, যদি না থেকে থাকে তাহলে ওভাবেই থাক। এখানে ডিসপ্লে ফন্ট অবশ্যই টাইম কোড দিয়ে রাখবেন। এখানে অডিও থাকে, এখানে আমরা ডিভি মোড দিয়ে দেব। এখানে ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পরে আমার এখানে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখন এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি আছে, দেখেন এখানে কালার গ্রেডিং, ইফেক্ট, অডিও, গ্রাফিক্স। আমরা এখন এডিটিং দিয়েই দেখি। সো এখান থেকে আপনার যা যা প্যানেল লাগবে না, যেমন আমাদের তো মনে করেন যে ডিসপ্লেটা অনেক ছোটো, আর ছোটো ডিসপ্লে সব রকম আর আমাদের লাগেও না সব রকম, যেমন এটা লাগে না আমার। আমি এখান থেকে ক্লোজ প্যানেল, এটা কি ক্লোজ প্যানেল, ইফেক্ট কন্ট্রোল এটা লাগে,
স্টুডিও ক্লোজ প্যানেল, সোর্স মনিটর, এটা লাগে। আচ্ছা, এখান থেকে আমার ইনফো লাগবে না, ইফেক্টটা লাগবে, মার্কার লাগবে না, হিস্ট্রি লাগবে না, ব্রাউজার লাগবে না। এভাবে আমি নিজের ইচ্ছা মতো, মানে আপনাদের যা ইচ্ছা, আপনাদের যা যা লাগবে আস্তে আস্তে শিখে যাবেন। এগুলো আগে থেকে জেনে রাখেন যে এইভাবে এভাবে অ্যাড করতে হয়। আবার যদি আমার ওটা প্রয়োজন হয়, আমি উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে আবার আমি যেগুলো আমার এখান থেকে প্রয়োজন আমি এখান থেকে নিয়ে নেব। যেমন আমি হিস্টোরি ক্লোজ করে দিয়েছিলাম, আবার অ্যাড করতে পারবো। এখান থেকে আমি আবার ক্লোজ করে দিতে পারবো। এরকম অ্যাডও করা যাবে এখান থেকে, আবার ক্লোজও করা যাবে এখান থেকে। এটা সোর্স মনিটর, এটা প্রোগ্রাম মনিটর, আর এটা হলো টাইম লাইন। এখানে আমাদের সব সিকোয়েন্স অ্যাড হবে। আচ্ছা, এখান থেকে যদি আমি ফাইল ইনপুট করতে চাই, তাহলে আমি এখানে ডবল ক্লিক দিয়েও ফাইল ইনপুট করতে পারবো, অথবা আমি এখান থেকে নিউ বিন, এটা করে নতুন স্টাইলে আপনাদের দেখাচ্ছি। নিউ বিনে ক্লিক করে এখানে একটা গ্রুপ বানাতে পারি, যে আমার একটা ফোল্ডার, আমরা যেমন ফাইল ম্যানেজারে গিয়ে যেমন একটা ফোল্ডার করে রাখি, সেরকম এখানে একটা ফোল্ডার, সেই ফোল্ডারটা এখানে করে রাখলাম, যেমন মাই ফার্স্ট ভিডিও, মাই ফার্স্ট ভিডিও। সো এখানে যদি আমি ডবল ক্লিক দিই তাহলে আমার ফাইল ম্যানেজারে নিয়ে গেল। আবার আমি যদি এখান থেকে গিয়ে এখান থেকে আমার যে ফোল্ডারটা দরকার, যেমন আমি এগুলো অ্যাড করতে চাই, এগুলো যদি আমি প্রিমিয়াম প্রোতে নিয়ে গিয়ে এভাবে ছেড়ে দিই তাহলেও ইনপুট হয়ে যাবে। আবার এখান থেকেও যদি আমি অ্যাড করতে চাই, যেমন এখান থেকে যদি আমি অডিও বা ভিডিও কোনো কিছু অ্যাড করতে চাই, এভাবে সিলেক্ট করে ওপেন, জাস্ট ইনপুট হয়ে গেল। এখন এখানে ইনপুট হওয়ার পরে আমি এটা কিভাবে কি খুঁজে পাবো? ধরেন এটা যদি আমার এভাবে হারিয়ে যায়, এই যে মাই ফার্স্ট ভিডিও, এখানে আমরা পাবো। এটা যদি আমি সরাতে চাই এভাবে সরিয়ে নিতে পারবো, কোনো এক সাইডে নিয়ে যেতে চাইলে নিয়ে যেতে পারবো। আমি ওই লাইনটা ওই সাইডে নিয়ে গেলাম। হ্যাঁ, এবার আমি আমার প্রজেক্ট ফাইলে মাই ফার্স্ট ভিডিও, এখান থেকে আমরা থাম্বনেইল আকারে দেখতে পাবো। এখানে যদি এখানে ক্লিক করি তাহলে এটা থাম্বনেইল আকারে শো হবে। যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি ভিডিওটা, ভিডিও কি আছে, অডিও আছে, সব এখান থেকে দেখা যাচ্ছে। এখান থেকে প্রিভিউও করা যাচ্ছে, যে ভিডিওর ভেতরে কি আছে কি নাই সব এখান থেকে দেখা যাচ্ছে। তো এখান থেকে যদি আমি এই ভিডিওটা অ্যাড করতে চাই, আমি ডবল ক্লিক করলাম, অথবা এভাবে নিয়ে টেনে এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে ভিডিওটা দেখতে পাবো যে ভিডিওটা আমার কি আছে, অথবা এখান থেকে আমি ভিডিওটা ইন পয়েন্ট ও এবং আউট পয়েন্ট সিলেক্ট করে দিতে পারি। যেমন ইন পয়েন্ট হলো আই এবং আউট পয়েন্ট হলো ও, অথবা এইখান থেকে আমি মার্ক করে নিতে পারি। যেমন এইটা যদি আমি মার্ক করে নিয়ে এটা এনে টাইম লাইনে এনে ছেড়ে দেই, যেমন ভিডিওটা নিয়ে আমি যদি টাইম লাইনে ছেড়ে দিই, আমার এই ভিডিওটা যে সাইজ এবং যে ফ্রেমে আছে সেটাই আমার সিকোয়েন্স আকারে এখানে অ্যাড হয়ে গেল। এটা যদি আমি এভাবেও না করতে চাই, আমি যদি এখানে নিউ বিনে গিয়ে নিউ আইটেমে গিয়ে সিকোয়েন্সে গিয়ে এখান থেকে আমার কীরকম সেটিংস দরকার, যেমন আমার এখান থেকে বাছাইকৃতভাবে মানে বেসে
নিতে হবে আপনার কি দরকার, কী রকম টাইপের আপনি ভিডিও করতে চাচ্ছেন। সো আমি এইচডিভি দিয়ে 1080p 24 এটা অ্যাড করে দিলাম। এটা সিলেক্ট করে দিলাম। তারপরে এই সেটিংসে গেলাম, সেটিংসে গিয়ে এখানে আমার 1080p সিলেক্ট করে দিলাম। যেরকম আমার দরকার, আপনার যেমন দরকার আপনি সেরকম, মানে যেরকম আপনি ভিডিও চাচ্ছেন, ভিডিও করতে চাচ্ছেন, আপনার ইচ্ছা মতো নিয়ে নেবেন। তবে ইউটিউবের ক্ষেত্রে কিংবা MP4 যে ভিডিওগুলো আউটপুট দরকার হয় সেগুলোর জন্য 1080 এটাই বেস্ট। এখানে আর কোনো কাজ নেই। এখানে ফ্রেম সাইজ, এখানে যদি আপনি ফ্রেম সাইজ বাড়াতে চান কিংবা কমাতে চান অবশ্যই কমাতে পারবেন। এখানে হলো ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি। আপনার যদি গ্রাফিক্স কার্ড থেকে থাকে তাহলে এগুলো অ্যাড করতে হবে, না হলে এভাবে থাক, তাহলে আপনার পিসি বা ল্যাপটপ অনেক স্লো করবে, অনেক স্লোলি রান করবে। এখানে সিকোয়েন্স নাম দিতে পারেন আপনি, কোনো ইচ্ছা মতো দিয়ে দেবেন। তারপরে ইন্টার বা ওকে, আপনাদের ওকে বাটন থাকলে ওকে বাটনে প্রেস করবেন। আমার যদি ছোটো স্ক্রিন তাই ভালোভাবে নিচেরটা আমি দেখতে পাচ্ছি না, সেহেতু আমি ইন্টার প্রেস করলাম। এবার এখান থেকে যদি আমি ভিডিওটা আনতে চাই, ভিডিওটা নিয়ে আসলাম। আমার এখানে একটা পারমিশন যাচ্ছে, আমি তো এই ভিডিওটা আছে অন্য ফ্রেমে অন্য সাইজে, আর আমি এখানে ফ্রেম আনছি অন্য সাইজ অন্য ফ্রেমে। সো আমি যদি এটা অ্যাড করতে চাই অবশ্যই সে পারমিশন চাবে যে সে হচ্ছে ভিডিওটা আকারে সিকোয়েন্সটা তৈরি হয়ে যাবে, নাকি সিকোয়েন্সটা ভিডিও মানে নাকি এই সিকোয়েন্সে ভিডিওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন কি হবে সেটা এখানে জিজ্ঞাসা করছে। তো আমরা সিকোয়েন্স সেটিংস দিয়ে দিলাম, সিকোয়েন্সটাই চেঞ্জ হয়ে যাক। এখান থেকে আমার দেখতে পাচ্ছেন আপনারা যে ভিডিও অডিও দুটোই আমার অ্যাড হয়ে গেছে। এই যে এখন ভিডিওটা যেহেতু অডিও কোনো ভলিউম নেই, সেহেতু আমরা এটা শুনতে পাচ্ছি না। আমরা এটা যদি ডিলিট করতে চাই তাহলে দেখুন এটা ডিলিট হয়ে গেল। এখন আমার অডিওটাও ডিলিট হয়ে গেল। তাহলে আমি অডিওটা কীভাবে ডিলিট করব? তার জন্য আমাকে আবার আনতে হবে। আমি যদি এভাবেও না এনে আমি এখান থেকে এটা আবার ডিলিট করে দিলাম, দিয়ে এখান থেকে শুধু ভিডিওটা টেনে আনি, তাহলে আমার শুধু ভিডিওটা আসলো। আবার এখান থেকে যদি আমি শুধু অডিওটা টেনে আনি তাহলে আমার শুধু অডিওটা আসবে। এভাবে টেনে আনলে এক এক করে আসবে। আর আমি যদি ফুল ভিডিওটাই চাই তাহলে এখানে আমার ইন পয়েন্ট লাগতেছে না। সো আমার এখানে ফুলটাই দিয়ে দিলাম। আমার ফুল ভিডিওটা যদি দরকার হয় তাহলে আমি ফুল ভিডিওটা দরকার ওইভাবে টেনে নিয়ে আসলাম। এখন আমার এটা তো ডিলিট করলে আর একটা ডিলিট হয়ে যাচ্ছে। তাহলে এর সলিউশন কী হবে? এর সলিউশন হলো এখানে রাইট ক্লিক দেবেন, ভিডিওর ওপরে রাইট ক্লিক দেওয়ার পর আনলিঙ্ক, এই যে আনলিঙ্ক আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আনলিঙ্ক হয়ে যাবে, এটা দুটো ভাগ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা যে দুইটা ভাগ হয়ে গেছে। এখন যদি দুইটা ভাগ হয়ে যায় তাহলে ডিলিট করা যাবে। ডিলিট করতে গেলে আমরা বাকিগুলো আস্তে আস্তে আনবো। এনে এটা আউটপুট কিভাবে হয়, এটা এক্সপোর্ট কিভাবে করতে হয় সেটা দেখাবো। আমি এই ভিডিওটা নিলাম, এখানে নিলাম, এখানে আউট নিয়ে শুধু ভিডিওটাই নিলাম, অডিও নিলাম না। আজকে একটা বেসিক ভিডিও এডিটিং শেখাবো, যারা একদমই নতুন তাদের জন্য এটা, যারা একটু এক্সপার্ট আছেন তাদের জন্য এটা না। সো পয়েন্ট সেট করলাম, ভিডিও 3টা নিয়ে আসলাম। অনেক লং হয়ে গেল, একটু শর্ট করে দিই। সো আমরা যদি অডিওটা আনি, এখান থেকে অডিওটা এখন যদি আমি প্লে দেই, আমার প্রোগ্রাম মনিটর এখানে আমি দেখতে পাবো যে আমার কি
পজ করে দিলাম। এখানে আমার ভিডিওটা এই পর্যন্তই দরকার, সো আমি এখান থেকে ভিডিওটা কেটে নিলাম রেজাল্ট টুল দিয়ে। আমি একে একে টুলসের কাজ সবগুলোই শেখাবো আপনাদের। সো প্রিমিয়াম প্রোর বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এক এক করে সব টিউটোরিয়াল আমি দেব আপনাদের জন্য। সো আপনারা সাপোর্ট করবেন। এখন ভিডিওটা হয়ে গেল, এখন এটা এক্সপোর্ট করব কীভাবে। এক্সপোর্ট করার জন্য ফাইলে গিয়ে এখান থেকে এক্সপোর্ট, যে এক্সপোর্ট অপশন আছে এক্সপোর্টে গিয়ে মিডিয়া। এবার আসলে আমাদের আউটপুটে আমরা কি নেব সেটা এখান থেকে আর আউটপুট সেটিংস এখান থেকে সেট করে দেব। অবশ্যই H.264 দেবেন। এখান থেকে ইউটিউবের 1080 এটা দিলাম আমি, যেহেতু ভিডিওটা ইউটিউবে পোস্ট হবে। এখান থেকে আমার যে 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 জায়গায় সেভ হবে সেই জায়গাটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব, কোন জায়গায় সেভ হবে এটা। আমি এখানে ফাইনাল ভিডিও বলে সেভ করলাম, এখানে এভাবেই সেভ করলাম। সেভ। এখান থেকে আমি সাইজ পরিবর্তন করতে চাইলেও করতে পারবো। এখানে আছে রেন্ডার অ্যাড ম্যাক্সিমাম ডেপথ, এটা যদি আমি দেই তাহলে আমার রেন্ডার হতে অনেক লেট হবে, মানে ভিডিওটা কোয়ালিটি ভালো করবে কিন্তু এটা রেন্ডারিং হতে অনেক লেট হবে। তার জন্য আপনাদের যদি ভালো গ্রাফিক্স কার্ড থেকে থাকে বা ভালো পিসি থেকে তাহলে এগুলো অন করে দেবেন। যেমন একটা আছে ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, এগুলা। সো আমার এগুলো দেওয়া লাগতেছে না। এখান থেকে আপনি ইচ্ছা মতো MBPS বাড়িয়ে নিতে পারবেন, যেমন ফ্রেম রেট চান এখান থেকে করে নেবেন। রেজুলেশন আমি 30 রাখতেছি, 30 FPS-এ। আচ্ছা, এখানে এক্সপোর্ট, এখান থেকে আপনি চাইলে দেখেও নিতে পারেন যে ভিডিওটা কেমন হয়েছে, এখান থেকে টেনে নিয়ে দেখে নিতে পারেন। সো এক্সপোর্ট, দেখুন আমার ভিডিওটা রেন্ডারিং হতে শুরু করেছে অলরেডি। এটা আপনাদের মানে এটা তো অল্প সময়ের 41 সেকেন্ড, সো সেজন্য তাড়াতাড়ি হচ্ছে। আপনাদের যদি 2 ঘন্টা 3 ঘন্টার ভিডিও রেন্ডারিং করতে যান তাহলে অনেক লেট হবে। যদি গ্রাফিক্স কার্ড থেকে থাকে তাহলে অবশ্য অনেক লেট কম হবে, অনেক কম সময়ের মধ্যে আপনি একটা আউটপুট পেয়ে যাবেন বা রেন্ডারিং অনেক কম সময় হয়ে যাবে। সো আমি যদি ভিডিওটা এখান থেকে আমি প্রজেক্টটা সেভ করে রাখতে পারি। ওটা আমি তো আগে দেখিয়ে দিয়েছি যে কোন ফোল্ডারে আমার প্রজেক্টটা সেভ হবে, সেখানে গিয়ে সেভ হচ্ছে আমার প্রজেক্টটা সেভ। সো আমি যদি এখন ভিডিওটা দেখি আউটপুট কেমন আইছে, আমি কোথায় সেভ করছি, ইউটিউব ফাইল ভিডিও, মাই ফার্স্ট ভিডিও, এখান থেকে সিকোয়েন্স। সো আপনারা দেখতেই পেলেন আউটপুটটা কেমন আসলো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটা দেখে আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমার প্রতিটা টিউটোরিয়াল ভিডিও আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা নতুন নতুন কোনো কিছু শিখতে পারেন।
সো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।